পুলিশ স্যার, পুলিশ স্যার, পুলিশ পুলিশ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে দেখে এসেছি। এখন উপোস। স্যার, ওই দেখুন, ওই দেখুন মেয়েটি ওই ওই বিশ্বনাথী মন্দিরের বাগানে। ওকে এখন যেতে দাও, ওকে এখন যেতে দাও। এখন আমাদের বাঁচতে হবে। কি করতে হবে স্যার? প্রতিদিনের ঘরে 5 কেজি সোনার বিস্কুট রাখা আছে, তুমি এখনই ওগুলো নিয়ে সরিয়ে ফেলো। ঠিক আছে স্যার, আমি এখান থেকে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি হোটেলে ফিরে যাবো। আমার পূর্বাঞ্চলের সবাই পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ আমাকে কুত্তার মতো খুঁজছে, কিন্তু না, ওরা আমি দেব না। ব্যাংকের সমস্ত টাকা আমি বিদেশি ব্যাংকে বাজার করার জন্য অর্ডার পেয়ে গেছি। এখনই আমি আসাম মেলে চেপে গুয়াহাটি বাড়ি দেব। এখান থেকেই বন্ধ দে, তারপরে জয়ন্ত বাবু, তুমি চিনতে পেরেছো তাহলে? পুলিশের লোক? তুমি তাহলে পুলিশের লোক? কত টাকা? বলো, কত টাকা চাই? কত টাকার কত টাকার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দেবে? 5 লাখ, 10 লাখ, বলো, কত টাকা চাই তোমার? জয়ন্ত সান্যাল, টাকা লোক তুমি আমাকে দেখাবে না। তুমি যে সমস্ত মেয়েদের পাচার করেছো, পারবে কি টাকার বিনিময়ে তাদের ফেরত দিতে? তাদের নারীত্ব, মাতৃত্ব, এমনকি কুমারীত্ব, বলো কত টাকার বিনিময়ে তুমি ফেরত দিতে পারবে? পারবে? আমি ভেবেছিলে পুলিশ তোমার কোনো খোঁজ পাবে না, কিন্তু পুলিশের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। যদি তোমার এই বাংলার ঠিকানা আমি না জানতে পারতাম, তাহলে তোমার পালিয়ে যাওয়া সম্ভব ছিল। রজত বাবু, তোমার ব্যাংকের সমস্ত টাকা লোকা, এমনকি তোমার সাদের গ্রিন ভি হোটেল পুলিশ সিজ করেছে। আজ তুমি আমার হাতে অ্যারেস্ট। চলো, মানে এখন থানায় চলো। রজত বাবু, কোথায় চলে জয়ন্ত সান্যাল? যে বুদ্ধি মাথায় নিয়ে এতদিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা রোজগার করে এসেছে, সেই জয়ন্ত সান্যাল আজ পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যেতে পারে। তাই নাকি? এই পৃথিবীর এমন কোন লোক করলে এমন কোন কারিগর নেই যা দিয়ে আমাকে আটকে রাখতে পারে। বাবু, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার দেখা হবে না। আফসোস, আফসোস, আমাদের ভিন্ন আফসোস, আসামিকে এমন একজন ঘৃণ্য আসামিকে আমি আদালতে হাজির করাতে পারলাম না। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে অপরাধীরা শিউরে উঠত। সত্যি বুদ্ধির খেলায় তুমি জিতে গেলে জয়ন্ত সান্যাল। বুদ্ধি
তোমার এই তোমার এই তীক্ষ্ণ বুদ্ধি সৎ কাজে ব্যয় করতে যদি সৎ কাজে ব্যবহার করতে দেশের মানুষ তোমার কাছে ঋণী হয়ে তাই থাকতো। অন্য কাজ করতে মন চায়। তাই অন্ধকার জগতে মানুষের কাছে আমার আবেদন, তোমরা আরো যদি ফিরে এসো তোমরা আলোর জগতে ফিরে এসো, সুন্দর সমাজ গঠনে সুস্থ সুন্দর সমাজ গঠনে সাহায্য করো। তাহলে অচিরেই দেশ তাহলে অচিরে এই দেশটা একটা স্বর্গে পরিণত হবে। যা ভরে আবার উঠে বাজাটা ভুল সবই ভুল